কিছু মানুষকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন, আমি এই মানুষগুলোকে ভালোবাসি। কালকে বলেন আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? মনোযোগ দেন এদিকে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সবুরকারীকে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্র ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তো এইরকম ভাবে ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তাওয়াক্কুলকারীকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তাহলে এই যে ভালোবাসার পাত্র যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে সম্বোধন করেছেন, তাদের মধ্যে থেকে একটা শ্রেণীর মানুষ, সেটা কি? পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রকারীদের গুরুত্ব বোঝাতে যে রব্বুল আলামিন কয়েকটা আয়াত নাযিল করে দিলেন কোরআনুল কারীমে। তার মধ্যে সূরা তাওবার 108 নম্বর আয়াত। রব্বুল আলামিন পবিত্র মানুষদেরকে সম্মান দিতে যে, গুরুত্ব দিতে যে, মর্যাদা দিতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো নাযিল করে দিলে বলেন সুবহানাল্লাহ। কাদের বিষয়ে কোরআনের আলোচনা? কাদের বিষয়? যারা পবিত্রতা অর্জন করে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত কত, যে আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে কোরআনের আয়াত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। কেন আমি আলোচনাটা নিয়ে আসছি? বলেছি পবিত্রতায় মানুষ সুস্থ থাকে, পবিত্রতায় মানুষ সময়ের জন্য সঠিক ব্যবহার করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পবিত্র মানুষের ঘোষণা করলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। একসঙ্গে মনোযোগ। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন সূরা তাওবা নাম্বার 108। আল্লাহ তাআলা নাযিলের প্রেক্ষাপট তার রাসূলকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি ভালো করে জেনে নেন এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। আল্লাহ তাআলা মুনাফিক টাইপের মানুষ আর পবিত্র মানুষগুলোকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদেরকে আয়াতের মাধ্যমে আলাদা করলেন, আর যারা সত্যিকারে পবিত্রতা অর্জন করে, যাদের মনের ভিতরে নেফাক নাই, তারা পবিত্র। আর যাদের মনের ভিতরে মুনাফিকি আছে, তারা কোনোদিন পবিত্র হতে পারে না। বুঝেন, মুনাফিকি যার ভিতরে আছে, সে আগাগোড়া পুরা মানুষটাই কি কি এটা বলতে পারেন না? সকলে জবান খোলে অপবিত্র। আর যার মনের ভিতরে মুনাফিকি নাই, তার মনটা কি? তার মনটা কি? পবিত্র। ভালো করে ধরে রাখেন। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন কখন? দেখেন, আয়াতটি নাযিল করে দিয়ে দুই প্রান্তের দুদল মানুষের কথা আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অনেক সম্ভ্রান্ত মানুষদেরকে দেখতে পেলেন, বংশ মর্যাদার দিক থেকে বড়,
সম্মানের দিক থেকে বড়, ধন দৌলতের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, ভালোবাসার দিক থেকে বড়, এই মানুষগুলোকে যখন দেখতে পেলেন আল্লাহর নবী তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই মানুষগুলোর সামনে যে দাওয়াত শুরু করলেন। কি করলেন? দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর কিছু মানুষ গ্রহণ করলো না। বিশেষ করে লিডার টাইপের লোকগুলো ইসলাম গ্রহণ করতে চাইলো না। কারণ সব সময় মনে রাখবেন, ইসলাম মানার ক্ষেত্রে বাধা যতগুলো কারণ আছে, তার মধ্যে যেমন আমরা মনে করি ইসলাম পালন করতে পারি না শয়তানের কারণে, আমি বলি শুধু শয়তানের দোষ না, ইসলাম পালন করতে না পারার পিছনে সবচাইতে বড় কারণ হলো মানুষের রাজনীতি। কি বলে? দল দল দল। আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি ইসলামে আসতে পারেন নাই। তার কারণ হলো বংশের দিক থেকে শ্রেষ্ঠ একটা সন্তান পেয়েছিল, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বংশের দিক থেকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আবু তালেব কেন ইসলাম গ্রহণ করতে পারলেন না? একদিকে নবী যে বলে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে নবীজি যে বলেন, আরেকদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এদের মতো কাফের লিডার যারা রাজনীতি করে, ওরা যায় বলে আবু তালেব রে সারা জীবন আমাদের দলে তিনি একবারে মরা পর্যন্ত থাক, এইটাই না বীরত্ব, তুই বীর খেতাবি পাবি। ভাতিজার কথা শুনি আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, আমাদের দল ত্যাগ করিস না। একবার আবু তালেব যদি সামনের দিকে কালেমা পড়ার জন্য অগ্রসর হয় 10 পা পিছায়, কারণ ধাক্কায়া দেয় আবু জেহেল। কথা ঠিক কিনা? আজকে ভালো করে জেনে রাখেন, ইসলাম নিয়ে যত সমস্যা, সাধারণ কৃষকের সঙ্গে সমস্যা না, একজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা না, একজন চাকরিজীবীর সঙ্গে সমস্যা না, সব সময় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক লেগেছিল তাদের সঙ্গে। যারা দল করে এবং রাজনীতি করে তাদের সঙ্গে ইসলাম সাংঘর্ষিক। তাদের সঙ্গে কি ইসলাম সাংঘর্ষিক? একজন কৃষক মানুষ জমির আইলে বসেও নামাজ পড়ে, ইসলাম পালন করে। কথা ঠিক না? কিন্তু এখন বর্তমান পরিস্থিতি যা, একজন মানুষ যদি নামাজ পড়ে, সে যে কোনো দলের হোক না কেন, কিন্তু দেখবেন ওই মানুষটাকে বলা হচ্ছে আপনি জামাতি ইসলাম করেন নাকি। একটা মেয়ে যদি, সেদিন পত্রিকায় দেখলাম একটা মেয়ে রন্নাটা তার মাথার মধ্যে দিয়েছে, আর সাংবাদিক যা প্রশ্ন করে আপনি জামাতের ছাত্রী সংস্থা করেন নাকি। মেয়েটা বলেছে একটা রন্না মাথায় দিব, এটা আবার কোন দল করে এর পরিচয় লাগবে নাকি আমি মুসলমান। আমি কি, আমি রন্নাটা মাথায় দিবি এইটাই স্বাভাবিক। তাহলে আমি রন্না মাথায় দেওয়ার কারণে আমাকে এসে প্রশ্ন করা হয় আমি জামাত করি নাকি। এবার বোঝেন মানুষের মন মানসিকতা কত নিচু চলে গেছে। ইসলাম ব্যতীত যত দল আছে, ইসলাম ব্যতীত যত মতবাদ আছে, ইসলাম ব্যতীত যত তাগুতের শক্তি আছে, সব চাই নারীরা উলঙ্গ থাক। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায় দেন পবিত্র মানুষগুলো কারা আর মুনাফিক অপবিত্র মানুষগুলো কারা, তাদের ডিস্টেন্স আমি আল্লাহ। সূরা তাওবার 108 নম্বর আয়াতে